আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিন সন্ধ্যা হলেই খালি এটা ওটা খেতে মন চায়। তো এই জন্য আজকে বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা আর সাথে করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো প্রথমেই আমি এখানে পানি গরম একদম টকবগে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পাস্তাটা সেদ্ধ করে নিব। তো এর আগেও আমি একটা হোয়াইট সস পাস্তার ভিডিও দিয়েছিলাম, বাট সেখানে আমি কিছুটা মেয়োনিজ অ্যাড করেছিলাম, বিভিন্ন করেছিলাম। তাই অথেন্টিক যে হোয়াইট সস পাস্তা সেখানে কিন্তু ওটা ফ্লেভারটা পাবেন না। তো এই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো পাস্তা সেদ্ধ করার সময় আমি একটু তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন এটা আমি হালকা একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে কুক করে নিব, খুব লাইটলি কুক করে নিব। আর এটা হচ্ছে মানে যদি তেলটা দিই তাহলে এটা এরকম সুন্দর স্মুথ থাকে, একটার সাথে একটা লেগে যায় না। তো এখানে হালকা লবণ দিয়ে দিব, একদম লাইটভাবে এটা আমি কুক করে নিব। এখন এই যে এটা হয়ে গেছে। তো পাস্তাটা একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে ইনশাআল্লাহ। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো এই যে হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে রাখবো। তারপরে এই যে এখানে একটা বাটার দিয়ে দিব। বাটার যত বেশি দিবেন তত মজা লাগবে, মানে এটা হচ্ছে বাটার ছাড়া এই রেসিপিটা কল্পনা করা যায় না। বাটারের জন্যই এটা অনেক, মানে একটা ফ্লেভার আসে অনেক, যেটা সুন্দর, মানে এটার জন্যই মজা হয় আর কি। তো প্রথমে আমি বাটারটা এখানে মেল্ট করে নিব। এটা গলে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি। তো আসলে বাটারটা পুড়ে ফেলা যাবে না, অল্প আঁচে করতে হবে। তো এখানে এখন এই যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে এখন হালকা নেড়ে চেড়ে নিব। তো রেস্টুরেন্টে আমরা যেটা খেয়ে থাকি এটা একদম সহজেই বাসায় বানানো যায়। তো আমার মনে হয় না রেস্টুরেন্টেরটার চেয়ে অবশ্যই বাসারটাই হেলদি হবে। তো এই জন্য বাসায় সবার করে খাওয়া উচিত। তো যখন এটা ভালো একটা ফ্লেভার আসবে তখন এখানে ময়দা বা আটা যেটাই হোক এটা দিয়ে দিব। তাহলে এখানে আবার বেশি ময়দা দেওয়া যাবে না, বেশি ময়দা দিলে ভালো লাগে না। তো এটাকে অবশ্যই হ্যান্ড উইস্কের মাধ্যমে এরকম করতে হবে, কারণ হ্যান্ড উইস্কের সাহায্যে না করলে, চামচ দিয়ে করলে এটা লাম্পস থেকে যায়। তো এভাবে আমি এখন অল্প অল্প দুধ দিব আর এই যে হ্যান্ড উইস্কের সাহায্যে এরকম করে নেড়ে নিব যাতে লাম্পস না থাকে। তো এরকমভাবে অল্প অল্প করে দফায় দফায় একটু একটু করে এরকম দুধ দিতে হবে। তো এটা অনেক ক্রিমি একটা ভাব নিয়ে আসে। তারপরে এখানে এরকম অনবরত নাড়তে হবে। তো আমি একটু চিনি অ্যাড করে দিব, চিনিটা অবশ্যই দিবেন, চিনিটা ছাড়া টেস্ট হবে না একদমই ভালো। তো অল্প আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এখানে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে এটা একদম কোনো লাম্পস নেই, সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি সেই পাস্তাগুলো দিয়ে দিব। এখন এটাকে সুন্দর করে এখানে হালকা একটু কুক করে নিব, মিক্স করে নিব। তো এটা রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে মজা কম হবে না। আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হয়। তো আমার এটা খুব ভালো লাগে। এটা আর করতে বেশি ঝামেলাও নেই, হুটহাট করে ফেলা যায়। তো এই যে এখানে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আমার চিলি ফ্লেক্সের স্বাদটা বেশি ভালো লাগে, তাই আমি এই চিলি ফ্লেক্সটাই দেই। তো এখানে খুব সামান্য দিব, যেহেতু যারাও একটু খাবে, তো এই জন্য খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো এই যে যারা আবার ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে, তো এই যে দেখুন কতটা ক্রিমি হয়েছে দেখতে, এতটা ক্রিমি আর স্মুথ হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটা আসলেই অনেক টেস্টি হয়, একদম রেস্টুরেন্টের মতো। এই তো আমার সন্ধ্যা, আজকের সন্ধ্যা এরকম ছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।